আনডকুমেন্টেড যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, স্পাউস স্পেশালি, তাদের কি করতে হবে বা তাদের জন্য কি করণীয় সেই ব্যাপারে আমরা আলাপ করব। আপনারা যে এই দেশে এন্ট্রি করেছেন সেটার কোনো প্রমাণ নাই, কিন্তু তাদেরকে আমাদের বুঝাতে হয়েছে যে এইখানেই একটু তফাৎ, যে আপনারা যারা ভিসা নিয়ে আসেন তারা কিন্তু এটার মধ্যে পড়েন না। It might give you some privileges that, later on the program might be totally canceled, and maybe those who applied before, so we don't know how the rules are going to play out. আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়সূচি কিন্তু বাইডেন পেরোল ইন প্লেস প্রোগ্রাম, পিআইপি প্রোগ্রাম, যেটার জন্য অনেক দিন ধরে জুনে যেটা ঘোষণা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে অগাস্টের 19 তারিখে, এই বছরের অগাস্টের 19 তারিখে আমরা বিস্তারিত সব জানতে পারবো। সেটার জন্য অনেক দিন থেকে অনেক মানুষ এটার জন্য অপেক্ষা করেছিলেন, এবং অগাস্টের 19 আসার সাথে সাথেই কিন্তু আমরা এটার সম্বন্ধে বিস্তারিত জেনেছিলাম। তো আমি আগে প্রথম অংশটা বলে নিই যে বাইডেন পেরোল প্রোগ্রামে কারা কারা আপনারা অ্যাপ্লাই করতে পারতেন। সেটা হচ্ছে যে এক নাম্বার কন্ডিশন হচ্ছে যারা এই বছর এখানে গত 10 বছর ধরে আছেন। তারপর 2 নাম্বার হচ্ছে আপনারা একজন ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন। 3 নাম্বার হচ্ছে যেটাতে সবার খটকা ছিল, 3 নাম্বার হচ্ছে বর্ডার ক্রস করে এসেছেন। তার মানে হচ্ছে আপনারা যে এই দেশে এন্ট্রি করেছেন সেটার কোনো প্রমাণ নাই, অথবা আপনি বর্ডার করেছেন যে সেটার একটা কাগজ আছে। তো আর হচ্ছে বড় ধরনের যদি কারো কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, এই 4টা এর মধ্যে যারা পড়তেন তারাই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারতেন। তো এর মধ্যে একটা কোশ্চেন অনেকেই করেছেন আমাদেরকে, যে আমরা যারা এখানে 3 টার্ম হয়ে যাচ্ছে আমাদের, যেমন আমি এখানে 10 বছর ধরে আছি, আমি একজন ইউএস সিটিজেনকে বিয়ে করেছি, আমার বড় ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কিন্তু আমি এক ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে থেকে গিয়েছিলাম। সো এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে অনেকেই করেছেন, কিন্তু তাদেরকে আমাদের বুঝাতে হয়েছে যে এইখানেই একটু তফাৎ, যে আপনারা যারা ভিসা নিয়ে আসেন তারা কিন্তু এটার মধ্যে পড়েন না। যারা মানে একদম কাগজপত্র ছাড়া আসেন তারা এটার মধ্যে পড়ে। মানে আপনি বলতে যাচ্ছেন যারা বর্ডার দিয়ে পাস হচ্ছে বা অন্যান্য কোনো মাধ্যমে যারা আসতেছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, এটাই তো বলছেন? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে আমি বলি আসলে খোলাসা করে, সেটা হচ্ছে মনে করেন যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে অথবা কোনো ভিসা নিয়ে আসে থেকে যায়, তাদের হয় কি ওদের একটা প্রমাণ আছে ওরা এখানে কিভাবে এসেছে, সেই প্রমাণটাই ইমিগ্রেশনে আছে, এবং এই প্রমাণটা থাকলে কোনো না কোনো ভাবে, মনে করেন তার বাচ্চা আস্তে আস্তে এখানে জন্ম হয়েছে, 21 বছর হয়ে গেছে, তার জন্য অ্যাপ্লাই করতে পারছে, অথবা হাজবেন্ডও যদি তার জন্য অ্যাপ্লাই করে সে কিন্তু পেয়ে যায়। তার মানে তারা কোনো না কোনো ভাবে পেয়ে যায়, কিন্তু এই সুযোগটা বাইডেন পিআইপিটা দেয়া হচ্ছে তাদেরকে যাদের কোনো ভবিষ্যতের সুযোগ নাই। সেই জন্যই এটা একটা লোভনীয় একটা প্রোগ্রাম ছিল, কারণ বর্ডার ক্রস করে আসলে আপনার কাছে এটা একটা মানে ওরা পছন্দ করে না আপনি বর্ডার ক্রস করে আসলেন, তারপরে আপনার কোনো ডকুমেন্ট নাই, I-94 যেটাকে বলে, যে কিভাবে এন্ট্রি করলেন এইটা নাই। তারা কিন্তু ভীষণ কঠিন অবস্থার মধ্যে ছিলেন। তো সেই জন্য এই প্রোগ্রামটা তৈরি করা, যে যারা যারা এইরকম সিচুয়েশনে ছিলেন তারা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখন অগাস্টের 19 তারিখে এই ঘোষণাটা দেওয়ার 10 দিনের মধ্যে অগাস্ট 29 তারিখে আমাদের কাছে ঘোষণা আসে যে আসলে 16টা স্টেট, রিপাবলিকান 16টা স্টেট এই প্রোগ্রামটার বিরুদ্ধে ভেটো দিয়েছে, এবং তারা চায় না যে সরকার এতগুলো মানুষকে, হয়তো মিলিয়নস মানুষ এই আওতার মধ্যে পড়ে গ্রিন কার্ড পেয়ে যাবেন, তো রিপাবলিকানরা চাচ্ছে না যে এতগুলো মানুষকে আমরা মানে বাইডেন সরকার যে আস্তে আস্তে গ্রিন কার্ড দিয়ে দিক। তো আসলে জিনিসটা পলিটিক্যালি অবশ্যই পুরো প্রোগ্রামটাই ছিল একটা পলিটিক্যাল প্রোগ্রাম। তো ওরা বলেছে যে না, আমরা এটা মানি না, সো আমরা এটাতে ভেটো দিচ্ছি। তো এটা যেহেতু কোর্টে চলে গেছে এখন এটার বিরুদ্ধে, তো সেই জন্য বাইডেন সরকার করলেন কি, বললেন যে ঠিক আছে, আপাতত আমরা এই প্রোগ্রামটা স্থগিত করে রাখছি, হোল্ড করে রাখছি, কিন্তু আমরা এখনো অ্যাপ্লিকেশন নিব। সো
আপনারা যারা যারা মানে এখনো অ্যাপ্লাই করতে চান তারা তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ওরা আবার এটাও বলেছে যে আমরা কিন্তু ডিসিশন দিচ্ছি না, তো আমরা ডিসিশন দিব না যে তোমরা গ্রিন কার্ড পাচ্ছ কি পাচ্ছ না, কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। ধন্যবাদ তো ধন্যবাদ নিকি, আমার অনেক ভালো লাগছে। অ্যাটর্নি সুরাইয়া অনেক ব্যস্ততার মধ্যে তা খুব কষ্ট করে আবার আমাদের স্টুডিওতে জয়েন করেছেন উনি। অ্যাটর্নি সুরাইয়া, ওয়েলকাম ব্যাক। Thank Sorry you. for the I know you are very much in stress and so much work. Thing is that Attorney Suraya, welcome to on board, and we know that we are discussing about the PIP, the halt, and what is the consequence for the spouse especially, right? Yes. So আপনি এটা সম্বন্ধে we are just sharing this about the information. We are just sharing the information. So what is the update on this latest update, whatever it is, you can share. Yes. So as Nikki was saying, the program is still being vetoed essentially by the Republican Party. So luckily, USCIS is still accepting the applications and they're processing biometrics. So I agree with Nikki. Continue to file because we don't know what's going to happen with litigation. It might be that this lawsuit is dismissed and thrown out and the program continues. It might be that, we have a new administration. So whatever it is, get your application in. So at least you have, it might give you some privileges that, later on the program might be totally canceled. And maybe those who applied before, so we don't know how the rules are going to play out. So protect yourself. Get your application filed. So this past week, we've been filing many applications for our clients. They understand that the program is, in kind of a limbo, but we're still filing them. Our clients are doing the right thing and making sure they preserve all of their rights. Thank you, Attorney Suraya. Nikki, সুরাই যে কথাটা বললেন, আমার মনে হয় এটা খুব স্পষ্ট একটা মেসেজ দিয়েছেন উনি আমাদের দর্শকদের জন্য, যারা স্পেশালি এই ক্যাটাগরিতে আছেন তাদের জন্য এটা বলা উচিত আপনি, যে নিকি যে অ্যাটর্নি সুরাই যে কথাগুলো বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে তারা অ্যাপ্লিকেশন করতে থাকুক এবং তাদেরকে এটা ফাইলিংটা প্রসেস থাকুক। আমরা জানি না এটা কি ডিলেমাটা কী হবে, হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট, কোর্টে কী ডিসিশনটা হবে সেটাও আমরা জানি না। বাট ফর দ্য টাইম বিং আবার এদিক দিয়ে আবার ইউসিসি এটাকে বন্ধ করেনি এখনও, তারা অ্যাপ্লিকেশন রিসিভ করছে, রিসিট লেটার দিচ্ছে, তাৎক্ষণিক বোধহয় আপনার রিসিট লেটার দিয়ে দিচ্ছে। তো ওইটা সম্বন্ধে যদি বলেন প্লিজ। জি জি, অ্যাটর্নি সুরাইয়া যেমনটি বললেন, আসলে এই প্রোগ্রামটা যদিও টেম্পোরারিলি বন্ধ হোল্ড করে রাখা হয়েছে, কিন্তু ওরা কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করেনি। সো আপনারা যারা যারা এই নিয়মগুলোর মধ্যে পড়ে যান তারা অ্যাপ্লাই করে ফেলেন, কারণ এমনও তো হতে পারে যে সুপ্রিম কোর্টে এটা যাওয়ার পর রায় আবার এটার পক্ষে আসবে, তখন টেম্পোরারিলি যে হোল্ড করা আছে সেটা হয়তো তুলে নেওয়া হবে। সো যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা করে ফেলেন। এমনও হতে পারে যারা অ্যাপ্লাই করে ফেলেছেন ওদেরকে ওরা অ্যাকসেপ্ট করবে, সো কিছুই বলা যাচ্ছে না। সো যেহেতু এখনো এটা ওপেন আছে, আপনাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে, আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চান, মানে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, তারা সবাই অ্যাপ্লাই করে ফেলুন। আমরা কিন্তু গত অগাস্ট 19 থেকে এই গত কতদিন হলো 20-22 দিনের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই প্রোগ্রামের আয়তায় অনেকজনকে অ্যাপ্লিকেশন করে দিয়েছি। সো সুযোগ হারাবেন না, কিছুই বলা যায় না, সো অ্যাপ্লাই করতে থাকুন। ধন্যবাদ। Attorney Suraya, one more question. This is very interesting to me. They have postponed, I mean, they put hold on this. Meanwhile, UCC is taking the application. They are not stopping. So what is this behind? I mean, UCC has the right to do this? Yes, because the order issued by the federal court says that they can't make any decisions. So they've taken that instruction very carefully. They have, made sure they're not making any decisions, but there's nothing in the order that prohibits them from receiving the applications, receipting the applications, and processing the biometrics. So, they're doing what they can, in light of this injunction, because they were ready to, go move forward with this program. They're the ones that implemented this program. So they want to move forward with this program. So they're doing what they can, following the court order. So there's nothing in the court order that says they can't receive the application. So that's why they're still continuing to do that. Okay, thank you. Nikki, আরেকটি কথা যেটা আপনার বলা প্রয়োজন আমার দর্শকদের জন্য, যে ওনারা যে নতুন যারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা এখনো তারা অ্যাপ্লিকেশন করেন নাই,
আর যারাদেরকে আমরা বলছি এখন আপনারা যারা করেন না তারা করতে পারেন, তো এটা তাদের জন্য কতটুকু সম্ভাবনাময় সেটাও বলা দরকার। এবং আমরা জানি যে এটা কোর্টে অফকোর্স গেছে, আপনি অলরেডি বলেছেন যে এটা কোর্টে একটা ডিসিশনের ব্যাপার আছে, বাট মিনিমাইল এই যে অপরচুনিটিটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা যারা এই বর্ডার দিয়ে আসছেন, বিভিন্নভাবে আসছেন, নট বাই B1 B2 ভিসা, ট্যুরিস্ট ভিসা, লিগেল এন্ট্রি, নাথিং। সো ওইটাই একটু জরুরি দরকার, ওরা বলা দরকার আমি মনে করি। আপনি যে প্রশ্নটা করেছিলেন অ্যাটর্নি সুরাইয়াকে যে কোর্ট এটাকে টেম্পোরারিলি বন্ধ করে রাখছে, কিন্তু কিসের কোন আইনের মানে কোন বৈধতায় ইমিগ্রেশন USCIS এখনো অ্যাপ্লিকেশন, যে আপনি এই প্রশ্নটা করেছিলেন। তো অ্যাটর্নি সুরাইয়া সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে কোর্ট কিন্তু বলেছে তোমরা কোনো ডিসিশন দিতে পারবে না, এই কেসগুলো যে অ্যাপ্লিকেশন জমা পড়ছে সেটার ডিসিশন তোমরা দিতে পারবে না, কিন্তু কোর্ট বলেনি যে তোমরা কোনো অ্যাপ্লিকেশন নিতে পারবে না। সেই জন্য USCIS এখনো তাদের রাইট আছে অ্যাপ্লিকেশন নেওয়ার, তাদেরকে সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট নোটিশ দিয়ে দেওয়ার, সেগুলো বাধা দেয়নি। যেহেতু এখনো ওপেন আছে, পুরোপুরি ভাবে বন্ধ হয়নি, আপনারা যারা এই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে পড়েন আপনারা কেন সুযোগটা নেবেন না? কারণ কি যে হবে সেটা তো কিছুই বলা যায় না। যদি ভালো হয় আর আপনারা অ্যাপ্লাই করলেন না, তাহলে তো আপনারা একটা লসের মধ্যে চলে গেলেন। সো যেহেতু এখনো ওপেন আছে, কমপ্লিট লুপে বন্ধ করেনি, আলটিমেটলি যদি ইলেকশনের বছর, অ্যাটর্নি সুরাইয়া গত সপ্তাহে বলেছিলেন এটা একটা ইলেকশনের বছর, ইলেকশনের রেজাল্টের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে। সো ওপেন আছে যেহেতু, আপনারা যারা এই ক্রাইটেরিয়া, যেই 4টি ক্রাইটেরিয়া আমি প্রথম দিকে বলেছিলাম, আপনারা যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন আপনারা অ্যাপ্লাই করে ফেলুন, সুযোগ হাতছাড়া করার ঠিক হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।